हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एक नतून भिडियो आपनादेर जन्य। और आजकेर भिडियो आमरा आलोचना करते चलेछि मासिक राशिफल। और এই রাশিফল मानेই किन्तु आमरा तुलनामूलक राशिफल निয়ে आलोचना करी। तुलनामूलक राशिफलेर आलोचनार क्षेत्रे आमरा आजके आलोचना करब फेब्रुआरी एबं मार्च 2025 केमन जाबे। फेब्रुआरी एवं मार्च 2025 केमन जाबे आलोचनार क्षेत्रे आज के आमरा आलोचना करते चलेछि तुला राशि बा लिब्रा साइन के निये। तुला राशि बा लिब्रा साइनेर जातक बा जातिका यदि आपनि हये थाकेन ताहले एई भिडियोटी किन्तु आपनार जन्य, कारण आमरा आजके आलोचना करब फेब्रुआरी एवं मार्च 2025 तुलनामूलक राशिफल। प्रथमेই আমরা ফেব্রুয়ারি মাসকে নিয়ে আলোচনা করব, তারপর আমরা মার্চ মাসকে নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি 2025 আলোচনার ক্ষেত্রে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য মাঝারি সম্ভাবনা ভালো কিছু রয়েছে। কারণ দেখবেন মাসের ঠিক শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আপনাদের শাসক গ্রহ শুক্র যিনি রাহুর সাথে ষষ্ঠ ঘরে থাকছেন, যার জন্য স্বাস্থ্য সমস্যা চিকিৎসা খাতে ব্যয় নির্দেশ করছে। আর্থিক ঝুঁকি নেওয়ার আগে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। আর পুরো মাসটা জুড়ে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবেন, যেটা আপনার আধ্যাত্মিক, আপনার ধর্মীয় ক্ষেত্রে কৌতূহল উৎসাহ এগুলো বৃদ্ধি করে দেবে। 2025 সালের ফেব্রুয়ারি মাস শনির অবস্থান পঞ্চম ঘরে 22 ফেব্রুয়ারি থেকে এটি একটু দুর্বল হয়ে যাচ্ছে, যার জন্য আপনার শিক্ষার ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি আসতে পারে। প্রেমের সম্পর্কের জন্য একটা গড় সময়, মায়ের স্বাস্থ্যের উন্নতি আছে এবং আপনি লক্ষ্য করতে পারবেন মাসের শুরু থেকেই রবি বুধের বুধাদিত্য যোগ আপনি অগ্রগতি করবেন। বিশেষ করে 11 তারিখ এবং 12 তারিখের পর থেকে আপনার সন্তানরা অগ্রগতি করবেন। এটা শিক্ষার্থীদের জন্য শুভ। পেশাগত জীবনে কিছু বাধা কিন্তু আসতে পারে। যারা কর্ম করছেন পেশাগত দিক থেকে আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে। কর্মক্ষেত্রে কিছু বাধার মধ্যে দিয়ে গিয়ে যাবেন। মঙ্গল কিন্তু আপনাদের এটাই ইঙ্গিত দিচ্ছে আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন। আপনার পক্ষে প্রচুর প্রচেষ্টা করতে হবে আর আপনাদের প্রচেষ্টা কিন্তু সফল হবে যদি আপনি আপনার চাকরিটা পরিবর্তন করতে চান। যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা বা লিব্রা সাইন, তাহলে রবি বুধ এই বুধাদিত্য যোগ আপনাকে অনেক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে। আপনার ক্যারিয়ার, আপনার ব্যবসা দুটো ক্ষেত্রেই আপনি এগিয়ে যেতে পারবেন। শুক্র রাহুর অবস্থান ব্যবসায়িক ব্যয়টা বেড়ে যাবে। আর নতুন কিছু আপনি করতে চাইলে আপনি এগোতেই পারেন। কর্মক্ষেত্রে এমন কিছু করবেন না যাতে আপনার মান সম্মান, খ্যাতি, যশ, প্রতিপত্তি নষ্ট হয়। আপনাকে প্রচুর পরিশ্রম করে সহকর্মীদের মন কিন্তু জয় করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি কিছু অস্থিরতার মধ্যে দিয়ে যাবে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে। একটা ধারাবাহিক আয় কিন্তু চলতেই থাকবে। নিয়মিত দৈনিক আয় আপনি যথেষ্ট করবেন, আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আপনাদের ব্যয় যথেষ্ট নিয়ন্ত্রণে আসবে। আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি কিন্তু আপনাদের যথেষ্ট একটা উচ্চাশা দেবে এবং অর্থ ব্যয় কমিয়ে দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়বে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি, আর্থিক সাফল্যের দরজা কিন্তু খুলবেই। আপনি কিন্তু অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করতে পারবেন। আর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই বলবো কিছু সমস্যা আছে আপনাদের। প্রথমেই বলেছি স্বাস্থ্য ক্ষেত্রটা সতর্কতার মধ্যে রাখতে হবে, কারণ শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। 2025 সালের ফেব্রুয়ারি মাস আপনার পেট, বদহজম, অ্যাসিডিটি, পাচনতন্ত্র, চোখ, মানসিক স্বাস্থ্য সমস্যা এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এছাড়াও ষষ্ঠ ঘরের রাহুর অবস্থান আপনাকে বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। তবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দেওয়ার দরকার এবং সমাধান খুঁজে বের করুন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাঝারি ফল পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে প্রেমের একটা জায়গা যথেষ্ট ঠিক থাকবে, বন্ধন শক্তিশালী হবে, আপনার সম্পর্ককে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন।
আপনি দেখতে পাবেন যে একে অপরের জীবনে একটা উন্নত জায়গা থাকছে। বিশেষ করে 12 তারিখের পর থেকে কিছু সমস্যা আপনি দেখতে পাবেন। রবি, শনি, বুধ অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা, সঙ্গীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে যত্ন নিতে হবে। মানসিক উত্তেজনা একটু বাড়তে পারে। বৈবাহিক জীবনে কিন্তু প্রিয়জনের সাথে দূরত্ব সৃষ্টি হতে পারে। সম্পর্কের জায়গাটা যথেষ্ট আনন্দদায়ক, উন্নত, ভ্রমণ এগুলো কিন্তু আছে। আপনার স্ত্রী কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারেন। 2025 সালের ফেব্রুয়ারি মাস পারিবারিক জীবনের দিক থেকে তুলা রাশির মানুষদের যথেষ্ট ভালো যাবে, কারণ আপনারা মাসের প্রথম দিক থেকেই রবি বুধের যে অবস্থান, কিছু পারিবারিক সমস্যা মোকাবেলা করবেন, সমাধান খুঁজে বার করবেন। বৃহস্পতির দৃষ্টি আপনারা লক্ষ্য করবেন, পরিবারের যে সমস্যাগুলো আসবে সেগুলো মিটে যাবে। আপনারা প্রবীণদের একটা আশীর্বাদ পাবেন, পারিবারিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, অগ্রগতি করতে পারবেন। শনি কিন্তু অনেক ভালো পরিস্থিতি দেবে, পারিবারিক আয়কে বাড়িয়ে দেবে। এছাড়াও আপনাদের প্রয়োজনে যে সহযোগিতার প্রয়োজন, আর্থিক সমস্যা আসলেও ভাই বোনদের কাছ থেকে একটা সহযোগিতা কিন্তু আপনি পেয়ে যাবেন। এবারে আমরা আলোচনা করব মার্চ 2025 কেমন যাবে। যদি আপনার জন্ম রাশিটি জানা থাকে আর সেটা যদি তুলা রাশি হয়ে থাকে, তাহলে মার্চ 2025 আপনাদের এটা ইন্ডিকেট করছে যে আপনার মাসটা কিন্তু ফেব্রুয়ারি থেকে ভালো হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে আপনি যথেষ্ট এগোতে পারেন, তবে রবির গোচর খুব একটা শক্তিশালী হবে না। আপনারা কিন্তু দ্বিতীয়ার্ধে পজিটিভ প্রভাব দেখতে পাবেন। এছাড়াও বুধ কিন্তু কিছু খারাপ ফল আপনাকে দিতে পারে। তবে কর্মজীবনে যদি আপনি লেগে থাকেন, তাহলে কিন্তু আপনার অবস্থান কিছু পরিবর্তন হবে। চন্দ্রের উপর ভিত্তি করে আপনার পেশাগত জীবনে আপনি কিছু ফল পাবেন, সেটা পরিবর্তিত হবে। এবং ভাগ্য লাভ, ধনী ঘরের যে অধিপতি, যেটা আপনাদের ক্ষেত্রেই মার্চ 2025 একটাই ইঙ্গিত করছে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে কিছু ভালো অবশ্যই আনবে। লাভের ঘরের অধিপতি রবি মাসের প্রথম দিকে একটু দুর্বল অবস্থানে থাকবেন, দ্বিতীয় ভাগে শক্তিশালী হবেন। আর এই পরিস্থিতিতে আপনি মাসের দ্বিতীয় ভাগে কিছুটা ভালো পারফর্ম করবেন, ভালো ফলাফল অর্জন করবেন, ব্যবসাকে পরিচালনা করবেন। এবং ব্যবসায়িক জগতের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করেন, সেটা বুঝে শুনে করবেন, না হলে ব্যবসায়িক ক্ষতি আছে, ঋণ হয়ে যেতে পারেন। তাই আপনি সেই দিকটা একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিক দিক থেকে লাভের ঘরের অধিপতি রবি মাসের শুরুতেই লাভ ঘরের দিকে দৃষ্টিপাত করবেন, যার ফলে আপনাকে বেশ কিছু ভালো দিক নির্দেশ করছে। শনির সাথে সংযোগের কারণে কোনো উল্লেখযোগ্য সাফল্য সম্ভব হবে না, তবুও কিন্তু আপনার কঠোর পরিশ্রম, প্রচেষ্টার সাথে যদি সামঞ্জস্যতা রেখে আপনি যান, সেটা ভালো হবে। মার্চ 2025 তুলা রাশির মানুষদের অবশ্যই কাজের ফল যথেষ্ট উন্নত, অর্থ কিন্তু হাতে আসবে। আপনি কোনো মুলতবি অর্থও পেতে পারেন। যারা চাকরি করেন তাদের জন্য মাসটা অর্থ উপার্জনের সুযোগ আছে। বিশেষ করে যারা চাইছেন অর্থ আসুক, অর্থ সঞ্চয় করতে চাইছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। এবং বৃহস্পতি কিন্তু অপ্রয়োজনীয় ব্যয়গুলোকে কমানোর চেষ্টা করবে মার্চ মাস থেকে। স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস যথেষ্ট ভালো যাবে, কারণ আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যটা অনেকটাই বেটার অফ জায়গায় যাবে। তবে পেটের সমস্যা কিন্তু লেগেই থাকবে, কখনো কম কখনো বেশি। একটু জ্বর, সর্দি, কাশি এগুলো হতে পারে। যারা নার্ভজনিত কোনো সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু মনোযোগ দিতে হবে, ডাক্তারি পরামর্শ নিতে হবে। মাথা ব্যথা, জ্বর, গ্যাসের সমস্যা মাঝে মধ্যে একটু কিন্তু বেড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। প্রেম, বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের কিন্তু পঞ্চম ঘরের অধিপতি শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবেন, যার ফলে আপনি প্রেমের সম্পর্কের জন্য খুব ভালো কিছু দেখতে পাবেন না। প্রেমের সম্পর্কে কিছুটা ধীর গতি চলে আসবে, মাঝে মধ্যেই দেখবেন মেজাজ হালকা হয়ে যাবে। পঞ্চম ঘরে রবি এবং শনির সংযোগ, আপনি দেখতে পাবেন কিছু ভুল ভ্রান্তি আসতে পারে। 2025 সালের মার্চ মাস আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে 14ই মার্চ পর্যন্ত আপনি যতক্ষণ আপনার প্রেম জীবনে কিছু নিয়ন্ত্রণ যতটা পারবেন রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু সমস্যা আছে। প্রেমের গ্রহ কিন্তু শুক্র, আর এই মাসে এটা একটা শক্তিশালী সুবিধাজনক অবস্থানে পরবর্তী ক্ষেত্রে থাকবেন। কিছু ছোটোখাটো প্রেম জীবনে বিপত্তি আসতে পারে,
সেই দিকগুলো একটু খেয়াল রাখবেন, না হলে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই। পারিবারিক জীবনের দিক থেকে 2025 সালের মার্চ মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের কোনো ধর্মীয় বা শুভ কিছু ঘটনা ঘটবে জীবনে। পরিবারে কোনো সদস্য তীর্থযাত্রা করতে পারেন, ধর্মীয় ভ্রমণ করতে পারেন। বৃহস্পতির দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে, আর এইটা ইঙ্গিত দিচ্ছে অর্থ পরিবারের সদস্যরা ভারসাম্যটা রাখবেন। দ্বিতীয় ঘরে শনির দশম দৃষ্টি, ছোটোখাটো ভারসাম্যহীনতা তৈরি হতে পারে, এগুলো কোনো নতুন সমস্যা কিন্তু সৃষ্টি করবে না। আপনি দেখতে পাবেন যে অনেক ভালো পজিটিভ কিছু আপনার পরিবারে ঘটছে। পরিবেশ একটু উত্তেজনা আসতে পারে, তবে সচেতন থাকাটাই বুদ্ধিমানের কাজ। ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট শক্তিশালী হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে। আপনি যদি চোখ কান খোলা রেখে সমস্ত সমস্যা মোকাবেলা পরিস্থিতি নিয়ে যদি এগোতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এই সময়টা। প্রতিকার কি করবেন? নিয়মিত গণপতির অথর্বশীর্ষ জপ করুন। মেয়েদের পারলে একটু কিছু দান করুন। সুগন্ধি, ক্ষীর এগুলো দেওয়ার চেষ্টা করুন। নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।